বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির। সঙ্গে থাকুন দেখার জন্য। কাজু, চালমগজ আর পোস্তটাকে আমরা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। ভেজিটেবল অয়েল ঢেলে নিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সহ হোল গরম মশলা দিয়ে দিলাম। এদিকে ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটা টমেটো আমরা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে এবার আমরা ভালো করে কষাবো। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কাজু, মগজ আর দই আছে এতে, সেই বাটাটা মিশিয়ে দিচ্ছি। এর সাথে কিন্তু পোস্তও আছে। দইটা দিয়েছি এর স্বাদটা যাতে আরো বেশি ভালো লাগে, যেহেতু এখন গরম পড়ে গেছে। যেহেতু আমি ফ্রেশ পনির ব্যবহার করছি, তাই পনিরগুলো এবার কিউবের মতো কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি, তাই সামান্য চিনি দিলাম। এদিকে গ্রেভিটা আমাদের ফুটে উঠেছে। এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনি যদি মনে করেন দইয়ের জায়গায় ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, না হলে এমনি দুধও দিতে পারেন। কিছুটা রোস্টেড মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এদিকে পনিরটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি 1 চামচ ঘি মিশিয়ে দিচ্ছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই ঘি দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ঘি না থাকলে সে জায়গায় আপনি বাটারও দিতে পারেন। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। যে কোনো নিরামিষ দিনে ঠিক এইভাবে পনির বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, সবাই খুব আনন্দ করে খাবে। এই রেসিপিটা আপনি ইচ্ছে করলে লুচি, পরোটা, সাদা ভাত, এমনকি পোলাওয়ের সাথেও পরিবেশন